কুড়িগ্রামে অতিবৃষ্টি ও বন্যায় পটল ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। লোকসানের চিন্তায় দিন কাটছে চাষিদের। ক্ষতি পোষাতে চাষিদের আগাম লাউ, কুমড়া ও বেগুন চাষের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রাম জেলার ১৬টি নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয় নিম্নাঞ্চল। পানিতে তলিয়ে যায় আমন ধান, কলা, পটল সহ বিভিন্ন সবজির ক্ষেত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি বছর জেলায় ২৫৭০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, যা এখন পর্যন্ত অর্জন হয়েছে ৮৭০ হেক্টর। এই ৮৭০ হেক্টর জমির মধ্যে রোপণকৃত সবজি সহ পটলের ক্ষতি হয়েছে ৮৩ হেক্টর। সার দিছি, ঔষধ দিছি, আবার খাত হয়েছে। হওয়ার পর এখন বন্যা হয়েছে, বন্যা হয়ে তলে গেছে। এবার আমরা তো মনে করছি বন্যা হবে না, তাই তো পটল একটু আগে ভাগে লাগাইছিলাম। তা বন্যার কারণে তো পটল আমাদের ইয়ার শেষ হয়ে গেল, তাই তো আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। পুরোটা আমার পটল বাড়ি, পুরোটা আগামীতে গাড়া হয়েছে। এখানে বানের ডুবে বেশি রকম লাভ করতে পারি নাই। এটা আর কি ফেলাইছি পটল বেচতে টাকা, সেটা তুলতে পারিনি। কৃষক জানান, পটল চাষ করে ক্ষতির মুখে পড়েছেন তারা। বন্যা আসি একবারে সব শেষ হয়ে গেল, মানে একবারে ক্যাশ টাকা উঠলো না, লাভ তো দূর থাকলো। লাভ মানে চালান থাকি আমার ঘর থেকে গেছে, ওনার আর কিছু নেই আমার, এই জন্য ও খেতে বাদ দিয়ে দিছি। লোকসান পোষাতে চাষিদের আগাম লাউ, কুমড়া বা বেগুন চাষের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের যেসব পটল চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পক্ষ থেকে তাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা দ্রুত এই পটলের ক্ষেতগুলোতে আগাম শাকসবজি যেরকম লাউ বা কুমড়া অথবা বেগুন লাগানোর জন্য আমরা পরামর্শ দিচ্ছি, এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা তাদেরকে কারিগরি সহযোগিতা দিচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে পটল ছাড়াও ৬২১ হেক্টর জমির আমন ধান এবং ১০ হেক্টর জমির কলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।